কোনো ব্যক্তি যদি অন্য কোনো উপাস্যর কাছে আল্লাহ ব্যতিরেকে সাহায্য প্রার্থনা করে, সেক্ষেত্রে আল্লাহ পাক রব্বুল আলামিন তার বান্দাদেরকে উপদেশ দিচ্ছেন যে তিনি বলছেন যে সেটা আছে সূরা নামল আয়াত নাম্বার 62। সেখানে আল্লাহ বলেছেন, আর কে আছে যে বিপদে পড়লে ডাকে সে সাড়া দেবে। এমন কে আছে যে বিপদে পড়লে তাকে ডাকলে সাড়া দেবে এবং মন্দ দূর করে এবং তোমাদেরকে পৃথিবীর উত্তরাধিকারী করে, এমন কে আছে? এখানে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, আল্লাহর সাথে কি অন্য কোনো উপাস্য আছে? তাহলে সূরা নামলের 62 নম্বর আয়াতে এখানে বলা হয়েছে যে যারা আল্লাহ বাদে অন্য কোনো ব্যক্তিকে ডাকে বা উপাস্যকে ডাকে সাহায্য পাওয়ার জন্য, বিপদ থেকে মুক্তি পাওয়ার জন্য, তারা প্রকৃতপক্ষে তাদের বিপদ থেকে উদ্ধার করতে পারে না। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি বলছেন, আর কে সে যে বিপদে পড়লে ডাকলে সে ডাকে সাড়া দেয় এবং মন্দ দূর করে দেয় এবং তোমাদেরকে এই পৃথিবীর উত্তরাধিকারী করে। আল্লাহর সাথে অন্য কোনো উপাস্য আছে? তোমরা সকলেই কম উপদেশ গ্রহণ করো। তার মানে আল্লাহ এখানে বলছে কেউ সাড়া দিবে না সারা দিন ধরে তাদের সামনে তপস্যা করলেও। আমি আল্লাহ উপদেশ দিচ্ছি, তোমরা আমাকে ডাকো, তাদের ডেকে কোনো ফায়দা নেই, লাভ নেই। তাই আল্লাহ বলছেন, কে সে যে বিপদে পড়ে অন্যকে ডাকে অথচ সে সাড়া দেয় না, দূর করতে পারে না এবং তোমাকে পৃথিবীর উত্তরাধিকারী করতে পারে না, তোমরা খুবই কম উপদেশ গ্রহণ করছো। তাহলে এই আয়াতের মর্ম অর্থ এই দাঁড়ালো যে আল্লাহর একত্ব ক্ষমতার প্রমাণ দেওয়া হয়েছে যে একমাত্র প্রার্থনা করলে আল্লাহ শোনেন, আল্লাহ উপকার করতে পারেন, আর কেউ এর অংশীদার নয়। তিনি আল্লাহ সংকটের সময় ডাকলে উত্তর দেন, দুঃখ দৈন্যের সময় ডাকলে দুঃখ দূর করেন ও মানুষকে এই পৃথিবীর খলিফা করেন। এরপরও আছে সূরা আনআম আয়াত নাম্বার 50। সেখানে আল্লাহ বলেছেন মুহাম্মদকে উদ্দেশ্য করে, সূরা আনআম আয়াত নাম্বার 50, হে নবী আপনি বলুন, আপনার উম্মতদেরকে বলুন, আমি তোমাদেরকে বলি না যে। তার মানে মুহাম্মদকে আল্লাহ উপদেশ বলছেন আর মুহাম্মদ তার উম্মতদেরকে বলছেন, আল্লাহর ভান্ডার আমার কাছে আছে, আর না আমি গায়েব জানি, আর না আমি তোমাদের বলি যে আমি ফেরেশতা। আমি কেবল সেই নির্দেশের অনুসরণ করি যে যা আমার প্রতি ওহী করা হয়। তাহলে সূরা আনাম আয়াত নাম্বার 50 পরিষ্কার করলেন যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোন ব্যক্তিকে বলেননি যে আল্লাহর ভান্ডার আমার কাছে আছে। একথাও বলেননি যে আমি ফেরেশতা অথবা আমি গায়েব জানি। তাহলে এখানেও পরিষ্কার হলো যে শুধু ওহীর অনুসরণ করেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তাই আল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলেন, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনি বলুন, যারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ফেরেশতা আসে না, গায়েব জানেন না এবং আপনি আল্লাহর ভান্ডারের অধিকার কিনা বিভিন্ন মন্তব্য করেছিলেন, তাদের উদ্দেশ্য করে আল্লাহ বলছেন, আপনি বলুন, আমি তোমাদের বলি না যে আল্লাহর ভান্ডার আমার কাছে আছে, আর না আমি গায়েব জানি, আর না আমি তোমাদের বলি যে আমি ফেরেশতা। আমি কেবল সেই নির্দেশের অনুসরণ করি যা আমার প্রতি ওহী করা হয়। তাহলে এই আয়াতের মর্ম অর্থ হলো যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সীমাবদ্ধতা প্রমাণ করা হয়েছে, যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কতটা সীমাবদ্ধতার ভেতরে ছিল, কি জানতেন, কি করতে পারতেন। তিনি গায়েব জানতেন না। সূরা আনআম আয়াত নাম্বার 50 পরিষ্কার করা হয়েছে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গায়েব জানেন না, আল্লাহর ভান্ডারের মালিক তিনি ছিলেন না, কেবল ওহী প্রাপ্ত হিকমতি তিনি প্রচার করেন। আমরা আরো বলতে পারি সূরা ফাতির
আয়াত নাম্বার 3, সেখানে বলা হয়েছে হে মানুষ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে ওহী এসেছে আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতে বলেছেন, আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মানুষকে লক্ষ্য করে বলছেন, সমস্ত বিশ্ববাসীকে লক্ষ্য করে বলছেন, হে মানব জাতি, আল্লাহর অনুগ্রহ স্মরণ করো, আল্লাহর অনুগ্রহ স্মরণ করো। আল্লাহ ছাড়া অন্য কোন স্রষ্টা আছে কি? সে তোমাদেরকে আসমান জমিন থেকে রিজিক দেয়, আসমান জমিন থেকে। আল্লাহ ছাড়া এমন কোন স্রষ্টা আছে কি? সমস্ত মানুষকে উদ্দেশ্য করে আল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ঘোষণা করতে বললেন, হে মানুষ জাতি শোনো, আল্লাহর অনুগ্রহ স্মরণ করো। আল্লাহ ছাড়া অন্য কোন স্রষ্টা আছে কি? সে তোমাদের আসমান ও জমিন থেকে রিজিক দেয়, এমন কেউ আছে কি? তাহলে আল্লাহ এখানে পরিষ্কার করেছেন যে আমি আসমান ও জমিন থেকে তোমাদের রিজিকের ব্যবস্থা করেছি। তাই বলা হয়েছে সে তোমাদেরকে আসমান ও জমিন থেকে রিজিক বন্টন করেন। আল্লাহর অনুগ্রহ স্মরণ করো। আল্লাহ ছাড়া অন্য কোন স্রষ্টা আছে কি? তাহলে এখানে পরিষ্কার করা হয়েছে যে তোমাদেরকে আসমান থেকে ও জমিন থেকে রিজিক দেন। তার মানে আসমান থেকে বৃষ্টি বর্ষণ করেন, বৃষ্টি বর্ষণের মাধ্যমে জমিনের ওপরে, আর জমিন থেকে বিভিন্ন ফল ফলাদি সেখানে উদ্গত হয়। এখানে আল্লাহর একত্ববাদের ঘোষণা করা হয়েছে, আমি ছাড়া এই রিজিকের ব্যবস্থা কোনো দেবদেবীর নেই। তাই আল্লাহ এখানে বলেছেন, হে মানুষ, আল্লাহর অনুগ্রহ স্মরণ করো। আল্লাহ ছাড়া অন্য কোন স্রষ্টা আছে কি? সে তোমাদের আসমান ও জমিন থেকে রিজিকের ব্যবস্থা করে। তাহলে এখানে সূরা নামলের ৬২ নম্বর আয়াতের, যেখানে সূরা ফাতিরের ৩ নম্বর আয়াতের সাদৃশ্য এই যে আল্লাহই একমাত্র রক্ষক এবং রিজিক দাতা এবং এর মতো তার একত্ববাদের ঘোষণা করা হয়েছে। আরো আছে সূরা ইউনুস আয়াত নাম্বার ৪৯, সেখানে সূরা আনামের ৫০ নম্বর আয়াতের তাফসীর করা হয়েছে। সাদৃশ্য হলো নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে বলেছেন, হে নবী বলুন, আল্লাহর ইচ্ছা ছাড়া আমি নিজের জন্য ক্ষতি বা উপকার করতে পারি না। তাহলে এখানেও পরিষ্কার করলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন, হে নবী, আপনি মানুষকে ঘোষণা করে দিন, একথা ঘোষণা করুন যে আল্লাহর ইচ্ছা ছাড়া আমি মুহাম্মদ নিজের জন্য ক্ষতি করতে পারি না এবং নিজের জন্য কোনো উপকারও করতে পারি না। তাহলে সাদৃশ্য সূরা আনআম আয়াত নাম্বার ৫০ এর মতো নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের সীমাবদ্ধতা ও আল্লাহর নির্ভরতা ঘোষণা করে। তার মানে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম শুধু ওহীর উপর নির্ভর করেছেন, তাছাড়া নিজে থেকে কোনো কিছু করার ক্ষমতা তিনি রাখেন না। এবার আমরা আসি সুন্নাহর উপরে কিছু কথা বলা যায় কিনা। সুন্নাহর দৃষ্টান্ত, আর সেটা হলো দোয়া ও বিপদের সময় ধৈর্য ধারণ করা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, যে ব্যক্তি বিপদে পড়ে এই দোয়া পড়বে বিপদের সময়, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। যে ব্যক্তি বিপদে পড়ে এই দোয়া পড়বে, আল্লাহ তাকে ধৈর্য দান করবেন এবং পুরস্কৃত করবেন। এটা আছে সহিহ বুখারীতে। তাহলে সূরা নামলের ৬২ নম্বর আয়াতের উল্লেখিত বিপদে ডাকলে সাড়া দেওয়ার ব্যাপারে বাস্তব প্রয়োগের কথা বলা হয়েছে। সহিহ বুখারী। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের জ্ঞান সীমা সম্পর্কে আমরা আরো বলতে পারি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জ্ঞান সীমা কতটা ছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আর এটা আছে সহিহ মুসলিমের হাদিস, আমি শুধু একজন মানুষ, তোমরা মতবিরোধে আমাকে বিচারক বানাও তোমাদের মতভেদে, কিন্তু আমি কাউকে অপরের অধিকারে প্রবেশ করতে পারি না। তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এখানে বলছেন, আমি শুধু একজন মানুষ, আর কিছুই নয়। তোমরা মতবিরোধ করবে যে বিষয় নিয়ে, সেই বিষয়ের ওপর আমাকে বিচারক বানাও।
বিচারক যদি আমাকে বানাও, আমি কারোর অধিকারের ওপরে হস্তক্ষেপ করতে পারি না, শুধু আল্লাহর বিধান দিয়ে তার ফয়সালা করে দেব। এটাই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন। তাহলে সূরা আনআমের 50 নম্বর আয়াত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গায়েব না জানার ঘোষণা, ইঙ্গিত দিয়েছেন এই হাদিসে। এই বিষয় নিয়ে আমরা বিভিন্ন ধর্মগ্রন্থের সাদৃশ্য নিয়েও কিছু উপস্থাপন করব ইনশাল্লাহ। যেমন খ্রিস্টান ধর্ম বাইবেল ম্যাথিউ অধ্যায় 7 শ্লোক 7, সেখানে বলা হয়েছে যাঞ্চা করো, তার মানে প্রার্থনা করো, তাহলে দেওয়া হবে, তার মানে প্রার্থনা করলে আপনাকে দেওয়া হবে। সন্ধান করো, তাহলে পাবে। ঠকঠক করো, তার মানে কড়া নাড়া দাও, তাহলে খোলা হবে। তাহলে বাইবেল ম্যাথিউ অধ্যায় 7 শ্লোক 7, সেখানে বলা হয়েছে যে যাঞ্চা করো তাহলে দেওয়া হবে, সন্ধান করো তাহলে পাবে, ঠকঠক করো তাহলে খোলা হবে। তাহলে সূরা নামলের 62 নম্বর আয়াতের সাথে ম্যাথিউ অধ্যায় 7 শ্লোক 7 এর সাদৃশ্য যে এর মতন সংকটে ডাকলে সাড়া পাওয়ার নীতি রয়েছে। আল্লাহ সাড়া দেবেন যদি বিপদের সময় তোমরা আল্লাহকে ডাকো, অন্য কাউকে ডাকলে সাড়া দেবে না। এখানেও ম্যাথিউ অধ্যায় 7 শ্লোক 7 ঘোষণা করা হয়েছে। আরো বলা হয়েছে যে জন অধ্যায় 5 শ্লোক 30, সেখানেও বলা হয়েছে সূরা আনাম আয়াত নাম্বার 50 এর সাদৃশ্য নিয়ে। সেখানে বলা হয়েছে আমি নিজেই কিছু করতে পারি না। ঈসা আলাইহিস সালাম তিনি ঘোষণা করছেন, অর্থাৎ যিশু তিনি বলছেন আমি নিজেই কিছু করতে পারি না। জন অধ্যায় 5 শ্লোক 30, আমার নিজের ইচ্ছা নয়, কিন্তু যিনি আমাকে পাঠিয়েছেন তার ইচ্ছায় আমি খুঁজি। তাহলে ঈসা আলাইহিস সালাম পরিষ্কার করেছেন যে আমি নিজে কিছু করতে পারি না, আমার নিজের ইচ্ছায় নয়, কিন্তু যিনি আমাকে পাঠিয়েছেন তার ইচ্ছায় আমি খুঁজি। তার মানে মহান ঈশ্বরের ইচ্ছায় ঈসা আলাইহিস সালাম সবকিছু করেছেন। তিনি ছিলেন নবী, তিনার কাছে ওহী এসেছেন, এটা প্রমাণিত হলো বাইবেল জন অধ্যায় 5 শ্লোক 30। সাদৃশ্য হলো সূরা আনআমের আয়াত নাম্বার 50 এর ন্যায়। নবী ঈসা আলাইহিস সালাম আল্লাহর নির্ভরতা প্রকাশ করে। আরো আমরা বলতে পারি হিন্দু ধর্মগ্রন্থে ভগবদ গীতা অধ্যায় 9 শ্লোক 22, সেখানে বলা হয়েছে যে যারা একান্তভাবে আমাকে ভজনা করে, তার মানে আমার উপাসনা করে, আমাকে ডাকে, আমি তাদের সমস্ত প্রয়োজন বহন করি ও রক্ষা করি। তাহলে গীতা অধ্যায় 9 শ্লোক 22 এখানে ঘোষণা করা হয়েছে সূরা নামলের সাদৃশ্য নিয়ে। এখানে বলা হয়েছে আল্লাহর সাহায্যের প্রতিশ্রুতি অনুরূপ ঘোষণা করা হয়েছে। আরো বলা হয়েছে গীতা অধ্যায় 7 শ্লোক 3, সেখানে বলা হয়েছে হাজারো মানুষের মধ্যে কেউ কেউ পরিপূর্ণতাকে খোঁজে, আর তাদের মধ্যেও কদাচিৎ কেউ আমাকে চিনতে পায়। তার মানে হাজারো মানুষ সকলেই পরিপূর্ণতাকে খোঁজার চেষ্টা করে, আর তাদের মধ্যে কদাচিৎ তার মানে কিয়াদংশ আল্লাহকে চিনতে পারে, তার মানে ঈশ্বরকে চিনতে পারে। আর কেউ চিনতে পারে না, সবাই পথভ্রষ্ট, তারা ভুল পথে আছে, এই জন্য তাকে চিনতে পারে না। তাহলে সূরা আনামের 50 নম্বর আয়াতের সাদৃশ্য গীতা অধ্যায় 7 শ্লোক 3 এই গায়েবের জ্ঞানকে কেবল আল্লাহর কাছে থাকার ধারণার কথা প্রকাশ করছে এই গায়েবের ধারণা। আরো বলা যেতে পারে বৌদ্ধ ধর্মগ্রন্থ ধম্মপদ, সেখানে বলা হয়েছে যে নিজেই নিজের রক্ষাকর্তা হও। ধম্মপদ 160, সেখানে বলা হয়েছে নিজেই রক্ষাকর্তা হও, নিজেই আশ্রয় খোঁজো। তার মানে কেউ তোমাকে রক্ষা করবে না, নিজে চেষ্টা করো,
নিজেকে রক্ষা করার সঠিক পথ কোনটা খুঁজে দেখো, নিজে নিজের আশ্রয় খোঁজো, নিজে নিজে আশ্রয় খোঁজো, মৃত্যুর পরে স্বর্গে যাবে না নরকে যাবে। তাই বলা হয়েছে ধম্মপদ 160, নিজেই নিজের রক্ষাকর্তা হও, রক্ষাকর্তা হও, নিজেই নিজের আশ্রয় খোঁজো। তাহলে ধম্মপদে এখানে সূরা আনাম আয়াত নাম্বার 50 এর সাদৃশ্য এই নবীর নির্দেশিত পথের কথা বলা হয়েছে, অনুসরণের কথা বলা হয়েছে। কেবলমাত্র আল্লাহর নির্দেশের অনুসরণীয়, আল্লাহর নির্দেশই অনুসরণীয়, মোহাম্মদকে নির্দেশ করার কথা বলা হয়েছে, অনুসরণ করার কথা বলা হয়েছে। তাহলে গুরুত্বপূর্ণ তাৎপর্য ফুটে এসে এটাই যে, গুরুত্বপূর্ণ তাৎপর্য এটাই যে সূরা নাহল আয়াত নাম্বার 62, সেখানে যেটা বলা হয়েছে, সব সংকটে একমাত্র আল্লাহর কাছে সাহায্য চাওয়ার শিক্ষা দেওয়া হয়েছে, শিরকের অসারতার কথা বলা হয়েছে। আর সূরা আনাম আয়াত নাম্বার 50 এটাই বলা হয়েছে যে নবী আলাইহিস সালাতু সাল্লামকে ভূমিকা স্রষ্টার বার্তাবাহক মাত্র, গায়েবের জ্ঞান বা ক্ষমতা নবী আলাইহিস সালাতু সাল্লামের নেই, শুধু ওহীর বার্তাবাহকের ওপর সীমাবদ্ধ। তার মানে নবী গায়েব জানেন না। সমন্বয় হলো এই দুটি আয়াতে তাওহীদের কথা বলা হয়েছে, আল্লাহর একত্ববাদের কথা বলা হয়েছে, আল্লাহর উপাসনার কথা বলা হয়েছে, আল্লাহর তাওহীদের সীমাবদ্ধ থাকার কথা বলা হয়েছে। আল্লাহর একত্ব, আল্লাহর রিসালাত, নবীর দায়িত্বের সীমার কথা এখানে তুলে ধরা হয়েছে এবং এর ভিত্তি প্রতিষ্ঠিত করেছে। তাহলে মূল বার্তা হলো মানব জীবনে সকল সংকটে একমাত্র আল্লাহকে মুক্তিদাতা আর নবীগণ শুধু তার আল্লাহর নির্দেশিত পথের দিশারি, আল্লাহর নির্দেশিত পথের দিশারি। এই সত্য শুধু কোরআন নয়, ধম্মপদ, ভগবদ গীতা, বাইবেল সকলে ওই ঐশিক গ্রন্থের মৌলিক শিক্ষার কথা বলছে। এই বিশ্লেষণে স্পষ্ট হয়ে যায় যে ঐশ্বরিক সাহায্য ও নবীর সীমাবদ্ধতার ধারণা বিশ্বাসের সার্বজনীন সূত্র, যা বিভিন্ন ধর্মগ্রন্থে বিভিন্ন ভাষায় প্রকাশিত হয়েছে। আমাদের আলোচনার মূল বিষয়বস্তু ছিল এই যে আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষকে লক্ষ্য করে বলছেন, তোমরা যে আমার কাছে সাহায্য না চেয়ে, বিপদ মুক্তির সাহায্য না চেয়ে, প্রার্থনা না করে, আমার উপাসনা না করে যাদের কাছে উপাসনা করছো, যাদের কাছে প্রার্থনা করছো, তারা তোমাকে কোনো সাহায্য করতে পারবে না। তাই আল্লাহ সূরা নামল আয়াত নাম্বার 62 সেটাই বলেছে। আর কে আছে এমন যে বিপদে পড়লে যদি সেই ব্যক্তি তাকে ডাকে তাহলে সে সাড়া দেবে। আমরা জানি আল্লাহ ছাড়া মানুষের বিপদ উদ্ধার করতে পারে না, এবং আল্লাহ বাদে কোনো ব্যক্তির কাছে বা কোনো মূর্তির কাছে বা কোনো দেবীর কাছে বা দেবতার কাছে সাহায্য চেলে তারা আমাদের ডাকে উত্তর দিতে পারে না, সাড়া দেয় না, সাহায্য করতে পারে না। তাই এখানে বলা হয়েছে, কে আছে যে বিপদে পড়লে তাকে ডাকলে সে সাড়া দেয়, সে মন্দ দূর করে দেয় এবং তোমাদেরকে এই পৃথিবীর উত্তরাধিকারী করে। এই পৃথিবীর এমন কে আছে? আল্লাহ মানুষকে উদ্দেশ্য করে এটা ঘোষণা করছেন, আল্লাহর সাথে অন্য কি কোনো উপাস্য আছে যে আমাকে বাদে সেই উপাস্যকে ডাকলে তোমাদের বিপদ মুক্তি হবে? তোমরা খুবই কম উপদেশ গ্রহণ করো, খুবই কম। তার মানে এই উপদেশ দিল, উপদেশ দেওয়ার পরে মানুষকে ভৎসনা ছুড়ে বললেন খুবই কম উপদেশ গ্রহণ করো। তাহলে ভগবদ গীতা, বাইবেল এবং ধম্মপদ এবং কুরআনুল কারীম সূরা নামল আয়াত নাম্বার 62 এবং সূরা আনআম আয়াত নাম্বার 50 এবং সূরা ফাতির আয়াত নাম্বার 3 এবং সূরা ইউনূস আয়াত নাম্বার 59 এবং সহিহ বুখারী এবং সহিহ মুসলিম এবং অন্য ধর্মগ্রন্থ, খ্রিস্টান ধর্ম বাইবেল, ম্যাথিউ অধ্যায় 7 শ্লোক 7 এবং জন অধ্যায় 5 শ্লোক 30 এবং হিন্দু ধর্মগ্রন্থ ভগবদ গীতা অধ্যায় 9 শ্লোক 22, ভগবদ গীতা অধ্যায় 7 শ্লোক 3, বৌদ্ধ ধর্মগ্রন্থ ধম্মপদ 160। সকলেই এখানে ঘোষণা করছে, সকলেই একসাথে ঘোষণা করছে যে মানব জীবনের
সকল সংকটে একমাত্র আল্লাহই হলেন মুক্তিদাতা, আল্লাহই হলেন মুক্তিদাতা, আর কেউ নেই। কারোর কাছে সাহায্য চেলে কেউ সাহায্য করতে পারবে না। আর নবীগণ সাহায্য করতে পারবে না। নবীগণ শুধু তার অর্থাৎ আল্লাহর নির্দেশিত পথের দিশারি। এই সত্য কোরআন নয়, শুধু কোরআন নয়, সকল ঐশী গ্রন্থের মৌলিক শিক্ষা এখানে তুলে ধরা হলো। এই বিশ্লেষণে স্পষ্ট হয়েছে যে ঐশ্বরিক সাহায্য ও নবীদের সীমাবদ্ধতার ধারণা বিশ্বাসের সার্বজনীন সূত্র, যা বিভিন্ন ধর্মে ভিন্ন ভাষায় প্রকাশ করা হয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে বোঝার মতন তৌফিক দান করুন। সকলে বলুন আমিন। আশা করি উত্তরটা পেয়েছেন। ধন্যবাদ।